ভিটিলিগো হচ্ছে এটা সাধারণত আমি প্রথমেই বলেছিলাম যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দুইটাই হচ্ছে ইন্টারেকশন হয়। এখানে আসলে এটা পরবর্তীকালে হয়, যেমন সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেইডে সাধারণত ভিটিলিগোটা শুরু হয়। একটু জানতে চাই স্যার, আপনি হাইপোপিগমেন্টেশনের অনেকগুলো কজ বলেছেন, তার মধ্যে একটি ছিল অ্যালবিনিজম। একটু জানতে চাই যে ভিটিলিগো আর অ্যালবিনিজমের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ভিটিলিগো অ্যালবিনিজম দুইটাই আসলে ডিপিগমেন্টেড ডিজিজ। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মেলানিন আমাদের স্কিনের কালার ঠিক করে দেয়। এখন এখানে মেলানিন যে প্রোডাকশন করে সে হচ্ছে মেলানোসাইট। এখন ভিটিলিগোতে হচ্ছে মেলানোসাইট ইটসেলফ ইজ ডেস্ট্রয়েড। ভিটিলিগো মেলানোসাইটটাই নষ্ট হয়ে যায় অটো ইমিউন মেকানিজমে। আর এতে অ্যালবিনিজমে মেলানোসাইট নষ্ট হয় না, মেলানোসাইট ফ্যাক্টরি ইজ অল রাইট, বাট র মেটেরিয়ালস ফর প্রডিউসিং মেলানিন ওইটা ডিফিসিয়েন্ট হয়ে যায়। ওইটা যেমন ওইটার নাম হচ্ছে টাইরোসিনেজ, ওই এনজাইমটা ডিফিসিয়েন্ট থাকে। তো এনজাইম ডিফিসিয়েন্ট থাকলে মেলানিন তৈরি হয় না। এখানে হচ্ছে এক জায়গায় হচ্ছে মেলানোসাইট ডিফিসিয়েন্সি, মেলানোসাইট অ্যাবসেন্ট, ডিফিসিয়েন্ট অর অ্যাবসেন্ট। আরেক জায়গায় হচ্ছে মেলানিন তৈরি হচ্ছে না, টাইরোসিনের ডিফিসিয়েন্সি। এটা হচ্ছে অ্যালবিনিজম। আর অ্যালবিনিজমটা হচ্ছে জন্মগত জেনেটিক ডিজিজ, ইট ইজ প্রেজেন্ট এট বার্থ। হ্যাঁ, আর ভিটিলিগো হচ্ছে এটা সাধারণত আমি প্রথমেই বলেছিলাম যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দুইটাই হচ্ছে ইন্টারেকশন হয়। এখানে আসলে এটা পরবর্তীকালে হয়, যেমন সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেইডে সাধারণত ভিটিলিগোটা শুরু হয়। ইউজুয়ালি পেশেন্টের সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেইড অফ লাইফ তখন শুরু হয়। তো সেখানে এটা জেনেটিক ডিজিজ না, ওইটা জেনেটিক ডিজিজ। আচ্ছা, জানতে চাই এক্ষেত্রে প্রিভ্যালেন্স রেটটা কীরকম, যদি আমরা একটু মেল ফিমেল রেশিও জানতে চাই অ্যালবিনিজমের ক্ষেত্রে? অ্যালবিনিজম মেল ফিমেল রেশিও ইজ সেম, 1:1 আমরা বলি। আর সাধারণত 1 in 40,000 জেনারেল পপুলেশনে একজনের অ্যালবিনিজম হতে পারে। ইনসিডেন্স হচ্ছে এরকম 1 in 40,000 জেনারেল পিপল। স্যার, এক্ষেত্রে আমরা আসলে ডিজিজটাকে কনফার্ম করি কিভাবে অ্যালবিনিজমটা? অ্যালবিনিজম কনফার্ম করার জন্য আমাদের আমাদের বায়োপসি করে দেখতে হবে। যদি আমরা আসলে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এগুলি দিয়েই কনফার্ম করতে পারি। যখন কোনো জটিল অবস্থা অ্যারাইজ করে অথবা ট্রিটমেন্টের জন্য রেসপন্সের ব্যাপার আছে, তখন যদি হয় তখন আমরা শুধু বায়োপসি করে দেখতে পারি। কারণ দেখতেই হচ্ছে সারা শরীরের বিভিন্ন অংশ ইউনিভার্সালি হোয়াইট হয়ে যায়, কিছু অংশ থেকে যায়, দেখা গেল যে সারা শরীরটাই হচ্ছে হোয়াইট হয়ে যায়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে চুল সাদা হয়ে যায়। এখানে অকুলার অ্যালবিনিজম হয়, মানে চোখের মধ্যে, হ্যাঁ, অকুলোকিউটিনিয়াস, আমরা এই জন্য এটাকে বলি অকুলোকিউটিনিয়াস অ্যালবিনিজম। চোখের ইয়েটা সাদা, চোখ সাদা হয়ে যায়, তারপরে চুল সাদা হয়ে যায়। এগুলি সাধারণত ভিটিলিগোতে তো সাধারণত এটা হয় না। এই জন্য এটাতে হেয়ার, আই অ্যান্ড স্কিন এই তিনটাই এফেক্টেড হয়। আচ্ছা স্যার, আপনি বলছিলেন তো মেলানোসাইট প্রডিউসিং এর কথা, তো স্যার আমাদের স্লিপ সাইকেল অল্টারেশনের সাথে কি এগুলোর কোনো সম্পর্ক আছে? স্লিপ সাইকেল ইজ ডিফারেন্ট থিং। এখানে স্লিপ সাইকেলের সাথে এইসব ডিজিজের কোনো সম্পর্ক নেই। কারণ একটা হচ্ছে জেনেটিক ডিজিজ, একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এই কোনোটাই আসলে ইয়ের সাথে সম্পর্কিত নয়। একটার মধ্যে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, আরেকটার মধ্যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল মাল্টিফ্যাক্টোরিয়াল বিভিন্ন রকম জিন এখানে অপারেট করে। আচ্ছা, আপনি তো বলছিলেন যে অ্যালবিনিজমটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, সেক্ষেত্রে কি প্যারেন্টসের থাকলে এটা কি কমপ্লিট পেনিট্রেন্স হবে? না, সাধারণত কমপ্লিট পেনিট্রেন্স হয় না। এগুলি হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিজিজ, এগুলি কমপ্লিট পেনিট্রেন্স হয় না, ইনকমপ্লিট পেনিট্রেন্স হইতে পারে। পেশেন্টের থাকলে, প্যারেন্টসের থাকলে, সিবলিংসের হইতে পারে, নাও হইতে পারে। এটা আসলে ডিটারমাইন্ড হয়, বা পেশেন্টের কারোর নাই, পরবর্তী জেনারেশনের হচ্ছে চান্স কম্বিনেশন বলি। দুজনের যদি একটা মানে ডরমেন্ট জিন থেকে যায় দুজনের ক্ষেত্রে, এটা পরবর্তীকালে চান্স কম্বিনেশন হয়ে দেখা গেল যে চাইল্ডের হচ্ছে। এটা পেশেন্টের কারোই নাই কিন্তু চাইল্ডের হচ্ছে, আবার পেশেন্টের দুজনেরই আছে, চাইল্ডের হচ্ছে না, এরকম হতে পারে।